তাই আমরা ধর্ম করি না করি একটা কথা আমরা শুনেছি, রাখে হরি মারে কে, আর মারে হরি রাখে ডাক্তার, তাই তো নাকি? ডাক্তার লোকে তো ফায়দা তোলেন, ওটিতে ঢোকার আগে বন্ড সই করে নেয়, মরে গেলে কিন্তু আমাদের দোষ নেই কিন্তু। আর যখন জিতে যে বেঁচে যাবে আমাদের হসপিটালে, বেঁচে গেলে ওদের না, মরে গেলে, তাই না? সেই জন্য নীতিশাস্ত্রে, কেউ ডাক্তার নেই তো মুশকিল হয়ে যাবে, ডাক্তার আছেন নাকি? ক্ষমা করবেন। নীতিশাস্ত্রের একটা কথা আছে, বলবো যদি কিছু না মনে করেন। হ্যাঁ, বৈদ্যরাজ নমস্তভ্যম যম জ্যৈষ্ঠ সহোদর। এই ডাক্তারবাবু আপনাকে প্রণাম, আপনি হচ্ছেন যমরাজের বড় ভাই। যম জ্যৈষ্ঠ সহোদর, যমের জ্যৈষ্ঠ। বলছে কেন না? যম হরতি প্রাণ, যমরাজ তো শুধু প্রাণ টানেন, ডাক্তার কি নেয়? প্রাণ ধনা নিচ। ধরুন আপনার বাড়ির কোনো রোগী হসপিটালে মারা গেল, 3 লাখ টাকা বিল হয়ে গেছে, আপনি বলেন ডাক্তারবাবু আমার রোগীটা তো চলে গেছে, আমাকে টাকা দিতে হবে। ডাক্তার কি বলবে? টাকা না দিলে ডেড বডি ফেরত দেবে না। কিছু দুষ্টু লোক যাতে টাকা দিতে না হয় হসপিটাল ভাঙচুর করা শুরু করলো না? তাই ডাক্তার এখন নীতি চেঞ্জ করেছে, রোগী ভর্তি হবে চিকিৎসা শুরু হওয়ার আগে পেমেন্ট আগে। তাহলে জ্যৈষ্ঠ বড় ভাই না, যমরাজের বড় ভাই, ঠিক বলা হয়েছে না? আগে টাকা দিলে তবে চিকিৎসা শুরু হবে। তা আর এখন কেউ হসপিটাল ভাঙে না। তো সেই হচ্ছে রাখে হরি মারে গে। একবার দ্বারকাতে রুক্মিণী দুপুরবেলা ভোজনের প্লেট নিয়ে দাঁড়িয়েছেন। ভগবান না খুব চঞ্চল, খুব চঞ্চল, খুব চঞ্চল। বলছে প্রভু বসো, বেলা হয়ে গেছে, খাও। এই বলতে বলতেই ভগবান হাওয়া। কিছুক্ষণ পরে ঘুরে এসে বলছেন ঘাম ছুটে গেছে। বলছে যে রুক্মিণী দাও দাও দাও, আমার খুব খিদে লেগেছে। বলছে তুমি কোথায় গেছিলে? বলছে আমার বোন বিপদে পড়েছিল। দ্রৌপদী, ভগবানের বোন নাকি দ্রৌপদী? ভগবানের বোন কে? সুভদ্রার বরের নাম কি গো? অর্জুনের আরেকটা বউ দ্রৌপদী। তো একটা বউ যদি বোন হয়, দ্রৌপদী বোন হবে না? সে কি করে? আপনার যখন বললাম হ্যাঁ, যখন বললাম না না, কোনটা ঠিক? আরে একটা বাড়িতে যদি বোনকে বিয়ে দিই, তারা যদি 3-4 ভাই হয়, সব ভাইয়ের বউগুলো বোন, বোন দিদি ডাকি না? তো বলছে বোন বিপদে পড়েছিল। রুক্মিণী কি জিজ্ঞাসা করলেন, মন দিয়ে শুনুন। রুক্মিণী বলছেন প্রভু তোমার বোন তো অনেক আগে থেকে বিপদে পড়েছিল, মানে সে ছিল ঋতুমতি, মায়েদের যে পিরিয়ড হয় না, ঋতুমতি ছিল, এক বস্ত্রে ছিল, একদম অন্দরমহলে ছিল। ওই সময় মহিলাদেরকে স্পর্শ করতে নেই। আর ও বেটা দুঃশাসন অন্দরমহলে ঢুকে চুলের মুঠি ধরে হেঁচড়ে নিয়ে, সেই সময় তুমি কেন বাঁচালে না? তখন তুমি কেন লেটে গেলে? কেন যখন থেকে বিপদে পড়ে তখন থেকে যাওনি কেন? ভগবানের উত্তরটা শুনুন কি বলছেন ভগবান। আমাদের প্রভুপাদ বলেছেন জব যখন করবে না, কান্না করতে করতে জব করবে। হ্যাঁ, তো আকুল ভরে, ঠিক আছে? যেরকম ছোট শিশু কান্না না করলে মা কোলে নেয় না, মায়ের বাৎসল্য ভাব আছে শিশুর প্রতি, মায়ের বুকে দুধ আছে, কিন্তু বাচ্চা না কান্না করলে নেয় না। ঠিক সেরকম কৃষ্ণ বলছে দেখো দ্রৌপদী কি মনে করেছিল জানো? দ্রৌপদী কি মনে করেছিল? সে মনে করেছিল আমার 5-5টা স্বামী আছে, অনেক শ্বশুর আছে, অনেক গুরুজন আছে, তারা বাঁচাবে। 5-5টা স্বামী, ছোটখাটো না, ধুরন্ধর। যুধিষ্ঠির মহারাজ ছিলেন বাকসত্ত্ব, বাক কোনোদিন জীবনে মিথ্যা কথা বলেনি। মুখ থেকে যদি বলতেন দুঃশাসন তুই মরে যা, মরতে বাধ্য। বাকসত্ত্ব, যা বলে দেবেন তা হয়ে যাবে। তিনি কিছু বলেননি।
ভীম ছিল না, ভীম গদাধারী, যুদ্ধক্ষেত্রে শুধু গদা ঘোরাতো। এই গদা ঘোরাতে ঘোরাতে কত সৈন্য যে ছিটকে গেছে উপরে, এখনো ডেড বডি ফেরত আসেনি। অর্জুন ছিল ধনুর্ধারী, ধনুকে টঙ্কার দিতেন, ওই টঙ্কারে কত সৈন্য যে বাউন্ডারির উপরে ছিটকে গেছে তারও হিসাব নেই। আর নকুল ছিল সুপুরুষ, অত্যন্ত সুন্দর দেখতে। সহদেব ছিল অ্যাস্ট্রোলজার, বড় জ্যোতির্বিদ ছিল। পাঁচটা ধরুণধর স্বামী ছিল। মায়েরা কি মনে করছেন? দ্রৌপদীর পাঁচটা মহারথী স্বামী দ্রৌপদীকে রক্ষা করতে পারলো না। এই পাতলা রোগা পাতলা স্বামীটা আপনাকে রক্ষা করবে? আরে জগৎ স্বামী কৃষ্ণের উপরে ভরসা করুন। তো কৃষ্ণ বলছেন দ্রৌপদী মনে করেছিল তাকে বাঁচাবে, যখন কেউ তাকে রক্ষা করলো না তখন এক হাতে গায়ের শাড়ি আটকাচ্ছেন আর এক হাতে ভগবানকে ডাকছেন। আর একজন মহারথী দুঃশাসনের কাছে নারী শক্তি কতটুকু, যে জোরে জোরে কাপড় টানা শুরু করেছেন তখন দ্রৌপদী পুরো হাত তুলে দিলেন। ওই গান আমাদের পরম পূজ্য শ্রীশ্রীমৎ ভক্তিচারু স্বামী গুরুমাজ গান গেয়েছেন, আবেগ ভরা গান। হে গোবিন্দ রাখো শরণ, আবেগ গানটার সঙ্গে মিলাবেন, আবেগ ভরা গান। হে আরেকবার সবাই, হে গোবিন্দ রাখো শরণ, আবেগ। যখন পুরো হাত তুলে দিলেন তখন গোবিন্দ এসে গেছে। তো গোবিন্দ তখন শাড়ি সাপ্লাই দিলেন, হ্যাঁ। আর এদিকে দুঃশাসন শাড়ি টানতে টানতে শাড়ির পাহাড় হয়ে থকে পড়ে গেলেন। যদি কোনো বস্ত্র ব্যবসায়ী মনে করেন বাপরি এত শাড়ি, আমিও আমার স্ত্রীকে উলঙ্গ করে শাড়ি টানবো, কৃষ্ণ শাড়ি সাপ্লাই দেবেন না, মোটেই না, মোটেই না। সবাইকে যদি কৃষ্ণ দেবেন না, দিয়েছেন। তো কৃষ্ণ বললেন, রুক্মিণীর প্রশ্ন ছিল তো তোমার বোন অনেক আগে থেকে বিপদে পড়েছে, তুমি এত দেরিতে গেলে কেন? কৃষ্ণের উত্তর হচ্ছে, সে যখন ডাকলো তবেই না গেলাম। আমাদের হয় না যে অনেক সময় বিপদ পড়ে, অনেক দুঃখের সময় যায়, মন্দিরে আপনি মহারাজকে ফোন করেছেন, গুরুদেবকে ফোন করেছেন, কোনো সিনিয়র প্রভুকে ফোন করেছেন, আপনার কাউন্সিলরকে, কাউন্সিলর আপনাকে বলছেন আপনি ভগবানের উপর ভরসা রাখুন, ভগবানকে বলুন, ভগবান কি শুনছেন না নাকি? এরকম বললে হবে না তো। ভগবান তো সব দেখছেন, আমার প্রিয় দেখছেন, কিন্তু আপনাকে গিয়ে বলতে হবে মুখ খুলে। আমাকে অনেক লোক এসে বলে মহারাজ আপনি কৃপা করুন, আমার মেয়েটার না কোনো সন্তান হয়নি। আমি বলি আমাদের নরসিংহদেব ঠাকুর, হ্যাঁ, ও ছেলে ভালোবাসে কিন্তু বাচ্চাদের খুব পছন্দ করে। ওই বাচ্চার ভগবান না নরসিংহদেব, বাচ্চাদের ভগবান, বাচ্চা খুব পছন্দ করে, কিন্তু আপনি গিয়ে বলতে হবে। আর অনেক লোক পেয়েছেন, আপনাকে মুখ খুলে বলতে হয়, হে প্রভু আমি একটা কোলে বাচ্চা চাই, আমি সন্তানের মা হতে চাই। আপনাকে বলতে হবে, আপনার আওয়াজ যেন ভগবানের কান পর্যন্ত পৌঁছায়। এমন নয় যে এরকম বললে হবে না তো। মুখ খুলে, যেরকম কোনো কিছু কাজের জন্য লোকের কাছে গিয়ে লিখিত অ্যাপ্লিকেশন বা হাতে পায়ে ধরে বলতে হবে মুখে, তাহলে আপনার উপলব্ধি হবে যে ভগবান একজন ব্যক্তি, আমার কথা উনি শুনছেন। হ্যাঁ, ঠাকুরের কাছে সামনে দাঁড়িয়ে এরকম কি করা হবে? বলতে হবে। তো ভগবান রাখে হরি মারে কে, হরি রক্ষা করেন। তাই ব্রজবাসীদেরকে সেই গোবর্ধনের নিচে নিয়ে এলেন। কয়দিন বৃষ্টি? 7 দিন 7 রাত। এবারে ইন্দ্র এসছেন ভলভো গাড়িতে চড়ে, ভলভো গাড়ি মানে ঐরাবতে চেপে এসছে। দেখছেন যে এরা তো পাহাড়ের পুজো করছে, বৃষ্টি দিলেন। এবার ইন্দ্র ওখান থেকে বসে হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছিলেন, এই অগ্নিদেব
আপনি গিয়ে দেখুন তো বৃন্দাবনটা ম্যাপ থেকে মুছে গেছে কিনা, বৃন্দাবনটা জলের তলায় তলিয়ে গেছে কিনা। কে কে আসছেন? অগ্নিদেব। অগ্নিদেব এসে দেখছেন না তো, কৃষ্ণ পাহাড় ধরে রেখেছেন আর তার নিচে সবাই বেশ ভালোই আছেন। কৃষ্ণ গিরি গোবর্ধন ধারণ করেছিলেন ইন্দ্রকে শিক্ষা দেওয়ার জন্য, সেই সঙ্গে আরেকটা লীলা প্রকাশ করেছেন তার মধ্যে। আপনারা ভাগবতম আছে তো? না, সবার ভাগবতম নেই। কার কার কাছে ভাগবতম নেই বলে? নেই নেই। আরে ভাগবত আমি নিয়ে আসিনি, আপনাকে আমি জোর করছি না, শুধু হাতটা তুলবেন। কার কার বাড়িতে ভাগবত নেই? ভাগবত নেই, প্রভুর হাত তোলেন না। কার কার কাছে নেই 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 হাত। আমাদের এ কোথায় গেলো? অমিত বিক্রম করলো, একটা ফটো তুলে রাখেন, হাত তুলে হাত তুলে হাত তুলে। নেই। ভাগবত নেবেন। কলিযুগে ব্যাসদেব যখন এসেছিলেন, তিনি বেদ লিখেছেন, পুরাণ লিখেছেন, তিনি উপনিষদ লিখেছেন। এই লেখাপড়া অন্যান্য যুগে ছিল না। সত্যযুগে, ত্রেতা যুগে, দাপর যুগে পেন খাতা ছিলই না। কি ছিল? শ্রুতি। শুনে শুনে মনে রাখতেন, একবার শুনেই রেকর্ডিং হয়ে যেত। কলিযুগ আসার সাথে সাথে আমাদের ব্রেন লস হয়ে গেছে। আমাদের নিজেদের ব্রেনের উপরে নিজেদের ভরসা নেই, যতটা ভরসা মোবাইলের চিপসে আছে। এ বরং মনে রাখবে, কিন্তু আমার স্মৃতিতে থাকবে না, তাই না? নিজেরাই জানি আমরা। সেই জন্য দিদি কৃপা করে, অন্যান্য রাষ্ট্রে তবু পাস ফেল আছে বলে পশ্চিমবঙ্গে পাস ফেলটা তুলে দাও, অটো পাস। অটো পাস, অটো পাস করে করে মাধ্যমিক পর্যন্ত তুলে ছেড়ে দাও, কাউকে যেন আর চাকরি দিতে না হয়। দিদির টার্গেট, ঠিক আছে? তো অটো পাস। তো আমাদের ব্রেনে কিছু থাকে না। তখন ব্যাসদেব কলিযুগের শুরুতে বেদ লিখলেন। বেদকে 4 ভাগ করলো। একটা বেদ ছিল কেবলমাত্র যজুর্বেদ ছিল, সেখানে ঋক, সাম, যজু, অথর্ব 4 ভাগ করলেন। 4 মহান মহান শিষ্যকে পড়ালেন। তারপরে উপনিষদ লিখলেন, পুরাণ লিখলেন, রামায়ণ, মহাভারত লিখলেন। আপনি বলেন রামায়ণ তো বাল্মীকি লিখেছেন। না, বাল্মীকি বলেছিলেন, লিখেছেন ব্যাসদেব। এত লেখার পরেও চিত্তে সন্তুষ্ট হলেন না। তখন তার গুরুদেব এলেন। গুরুদেব এসে বললেন, আরে ভুল হয়ে গেল তো, তুমি না জ্ঞানের অবতার, তুমি ভগবান নিজেই, তুমি হচ্ছে কৃষ্ণের শক্তাবেশ অবতার, তুমি ধ্যানে বসো। কৃষ্ণের বৃন্দাবন লীলা, কৃষ্ণের যত অবতার লীলা তুমি দেখো, দেখে দেখে লিখো। ধ্যানে যা যা দেখবে তাতে। আপনারা তো হেঁটে হেঁটে শুধু স্থানগুলো দেখে এসছেন, ব্যাসদেব ধ্যানের মাধ্যমে সব কিছু লীলা দেখে দেখে লিখেছেন। যা যা আপনারা দেখেছেন সব ভাগবতমে রয়েছে। সব এখান থেকে গিয়ে ভাগবতম রাখবেন। যাই 7 দিনের ট্যুর না, কিন্তু এটা আপনার সারা জীবনের পুঁজি। যা শুনেছেন ঘরে গিয়ে ভাগবতমে মিলাবেন। এই গিরি গোবর্ধন লীলা আমি কাহিনী বলছি, 3খানা অধ্যায় আছে। আপনারা উৎখল বন্ধন গেছেন, যেখানে মা যশোদা কৃষ্ণকে বেঁধে রেখেছিলেন। বেঁধে রেখেছিলেন না? মা যশোদা তো এক ঘন্টা বেঁধে রেখেছিলেন। আর আমাদের ইস্কনের লোকেরা 1 মাস কৃষ্ণকে বেঁধে রাখে। কৃষ্ণকে বেঁধে রেখে আরতি, নমামি সরম সচ্চিদানন্দ রূপম, বেঁধে রেখে আরতি। কীরকম ভক্তি দেখান! তো সেই কৃষ্ণকে রজ্জুবন্ধন 2টো অধ্যায় আছে। এত মধুর লীলা। তাই ব্যাসদেব যখন ভাগবতম লিখলেন, তিনি বর্ণনা করলেন। নারদ মুনি বললেন, তুমি যা শাস্ত্র রচনা করেছ, তুমি জানো কোথায় কোথায় ইম্পর্টেন্ট শ্লোকগুলো আছে, গুরুত্বপূর্ণ শ্লোক। অনেকে বলে না, মহারাজ গুরুত্বপূর্ণ শ্লোকগুলো বলুন তো, আমি আমার বাচ্চাকে মুখস্থ করাবো। ব্যাসদেব সব গুরুত্বপূর্ণ শ্লোক নিয়ে একটা নোটবুক বানিয়ে দিয়েছেন, সেটা হচ্ছে ভাগবত। প্রত্যেকটি লীলা, নিগম কল্পতরু গলিতং ফলম সুখমুখদামৃতম দ্রব সংযুতম পিবত ভাগবত রসমালয়ম
আজকে আপনার রসগোল্লা খেয়েছেন, কিন্তু কেউ রসগোল্লা খাননি, আমি গ্যারেন্টি দিয়ে বলবো। রস ছেড়ে দিয়ে গোল্লা খেয়েছেন। প্রভু তো আমার সামনে রস ছেড়ে দিয়ে গোল্লা খেয়েছে। কেন? 34টা আইটেম আসার পরে এই পর্যন্ত প্রসাদ হয়ে গেছে, তারপরে এসছে রসগোল্লা। তখন প্রভু বলছেন, যে পরিবেশন করছেন, প্রভু রসগোল্লার দুটো ভাগ, রস আর গোল্লা, প্রভু রসটা ছেড়ে দিয়ে আমাকে গোল্লাটা দেন। রসগোল্লা খাওয়ার সময় আমরা কি খাই? রস ছেড়ে দিয়ে গোল্লা খাই। কিন্তু আপনাকে যদি রসমালাই দেয়া হয়, কি খাবেন? কি ছাড়বেন? রসমালাই খাওয়ার সময় যদি একটু একটু রস পিছনে গড়িয়ে যায়, চেটে চেটে খাবেন, তাই না? ভাগবতম হচ্ছে রসমালাই, পিবত ভাগবত রসমালাই, রসমালয়, রসমালাই একবার কিনবেন, সারা জীবন চেটে চেটে খাইবেন, সারা জীবন। শুধু আপনার জীবন না, আপনার পরের জেনারেশন, ভাগবতটা এমনভাবে ইস্কন বানিয়েছেন, কয়েক জেনারেশন থাকবে। গোরখপুরের শাস্ত্র বা আপনার ছেলে মেয়ের যে বই কেনেন, ওটা নিউজ পেপারে ছাপা, 1 বছর পড়তে পড়তে বই ছিঁড়ে যায়। কিন্তু ভাগবতটা এত সুন্দর পেপারে, এত সুন্দর বাইন্ডিং, খুলবেও না এমন বই আপনারা দেখেছেন কিনা? শুধু প্রথম স্কন্ধটা হাতে নেবেন, যার ওজন 2 কিলো, একটা বইয়ের দাম জানেন বাজার মূল্য প্রায় 1000 থেকে 1200 টাকা। 18টা বইয়ের দাম জানেন কত দাম? সেই ভাগবতম অমূল্য সম্পদ ঘরে নিয়ে রাখবেন। ভাগবতম এখান থেকে গিয়ে যদি আমাদের পানিহাটি মন্দির যদি কিস্তিতে দেন, হ্যাঁ, সবার বাড়িতে যেন ভাগবত থাকে। প্রভুপাদ চেয়েছেন, I want that every respectable person has a full set of Bhagavatam and Chaitanya Charitamrita in his home. যাদের বাড়িতে আছে, কার কার বাড়িতে আছে? যাদের বাড়িতে আছে, আপনাদেরও দায়িত্ব, আপনার আত্মীয় স্বজনের বাড়িতে 1 সেট যেন ভাগবতম থাকে। মন্দির থেকে নেবেন, প্রচার করবেন, প্রভুপাদকে খুশি করার জন্য প্রভুপাদ চেয়েছেন। তো ভাগবতের সব লীলা আছে। তো এই গিরি গোবর্ধন লীলায় আরেকটা লীলা প্রকাশ করেছেন ভগবান। বৃন্দাবনে একটা কথা প্রচার ছিল, রাধারানী দুর্বাসা থেকে আশীর্বাদ পেয়েছিল। রাধারানী যখন ছোট ছিলেন, সখীদের সঙ্গে খেলা করছিলেন, তখন দুর্বাসা মুনি আসছিলেন। দুর্বাসা মুনি নাম শুনেছেন তো? যে অল্পে সন্তুষ্ট হলে আশীর্বাদ, আর অসন্তুষ্ট হলে অভিশাপ। তাই দুর্বাসা মুনিকে আসতে দেখে রাধারানীর সখীরা সব দৌড়ে পালিয়ে গেছেন ভয়ে, রাধারানী যাননি, অত্যন্ত বিনম্রভাবে দাঁড়িয়েছিলেন। আর যেই দুর্বাসা মুনি কাছে এসছেন, 2 পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন, আর দুর্বাসা মুনি গলে গেছেন, স্নেহ ভরে তাকে আলিঙ্গন করেছেন। কার ঘরে তুই লালি রে, তোকে আশীর্বাদ করি, তোর হাতের রান্না অমৃতের মতো হবে, আর তোর হাতের রান্না যে খাবে তার আয়ু বাড়বে, বল বাড়বে, আরোগ্য লাভ হবে। এই বৃন্দাবনে সবাই জানতো। তাই কৃষ্ণের মা যশোদা, সে তো বাৎসল্যময় মা, সে নিজেও গোপালের জন্য রান্না করতেন না, ডেকে নিয়ে আসতেন রাধারানীকে। রাধারানী আসতেন, রাধারানীর 2টো বডিগার্ড ছিল, জটিল আর কুটিল। এসব বৌমার আছে, হ্যাঁ, জটিল হচ্ছে শাশুড়ি আর কুটিল হচ্ছে ননদ, হ্যাঁ, এসব বাড়িতে আছে। হ্যাঁ, শাশুড়িরা কিছু মনে করবেন, এটা সত্য কথা। কিন্তু শাশুড়িরা বৌমার সামনে এলে, তার নাম শাশুড়ি কেন জানেন? বৌমার সামনে যদি শাশুড়ি এসে যায়, বৌমার শ্বাস বন্ধ হয়ে যায়, এই জন্য তার নাম শাশুড়ি। তো বৌমারাও বলছেন, আমিও শাশুড়ি হব, বদলা নেব। হ্যাঁ, ঠিক আছে। তো 2টো বডিগার্ড, জটিল আর কুটিল, 2জন যেত রাধারানীর সঙ্গে। আপনারা গেছেন যাবটে? যাবেন না। আমাদের রাধারানীকে এই জটিল কুটিল খুব কষ্ট দিয়েছে, তা গড়িয়ে বসে আমরা যায় না অনেকে। ওই শ্বশুর বাড়িতে, রাধারানীর শ্বশুর বাড়িতে আমরা যাব না, জেদ ধরে থাকে অনেক লোক, যাবে না। তো কেন?
ওই জটিল আর কুটিল আমাদের রাধারানীকে অনেক কষ্ট দিয়েছে। জাননি ভালো করেছেন, হ্যাঁ, আপনারা রাধারানীর পক্ষের লোক। তো যখন রাধারানী যেতেন নন্দালয়ে রান্না করতে, খুব কচিত কৃষ্ণ মিলিত হতে পারতেন, কেন দুটো বডিগার্ড আছে। তখন রাধারানী কৃষ্ণের কাছে আবেদন করেছিলেন, এমন একটা কিছু ব্যবস্থা করো না, অপলক নয়নে আমি তোমাকে দর্শন করব, কোনো রেস্ট্রিকশান থাকবে না। আর সেটা হচ্ছে এইটাই, সারা বৃন্দাবনে বন্যা, একটাই শেল্টার আশ্রয়, কোথায়? গোবর্ধনের নিচে, সব এক জায়গায় ঢুকেছে। ওখানে আর অত রেস্ট্রিকশান নেই, সব ওখানে কি ভাগ আছে নাকি লেডিস জেন্টস, ওরকম নেই, সব এক জায়গায়। দেখবেন যখন বন্যা হয়, যেখানে কোনো একটা গাছে বা একটু মাটির টিলা আছে, সেখানে সাপ থাকবে, ইঁদুর থাকবে, ব্যাঙ থাকবে, কেউ কাউকে খায় না, কিন্তু একে অপরের খাদ্য, কিন্তু ওই সময় সবার বাঁচার তাগিদ, সেই জন্য। তো এখন একটাই শেল্টার, সবাই ঢুকেছেন। কৃষ্ণ বলছেন, এত বড় আমি নাটকটা করলাম আমার সেই নায়িকাকে সন্তুষ্ট করার জন্য। সেই নায়িকা কোথায় গেল? নায়িকাকে খুঁজছেন, গিরি গোবর্ধন ধরে রেখে নায়িকাকে খুঁজছেন কোথায়। তো নায়িকাকে এক জায়গায় দেখতে পেয়েছেন, রাধারানীকে দেখে কৃষ্ণ কাঁপতে শুরু করেছেন, প্রেম এসে গেছে, কাঁপছেন, হাত কাঁপছে, মানে গোবর্ধনও কাঁপছে, চারিদিকে চিৎকার, পড়ে গেল পড়ে গেল পড়ে গেল পড়ে, সব লাঠি জটা দিয়ে ধরে আটকাচ্ছেন। আর বলরাম দেখছেন, এবারে কি হলো হঠাৎ, তার কৃষ্ণ নজর পড়ছে বলরামের প্রতি। বলরামকে দেখে কৃষ্ণ সংযত হয়েছে, এই বড় ভাই আছে, এরকম করা ঠিক না। তো সেই রাধারানীকে সন্তুষ্ট করার জন্য ইন্দ্রকে দিয়ে এই কাজ করিয়েছেন। তো প্রথমে এসেছেন অগ্নিদেব, তারপরে কে আসছেন মনে আছে তো? অগ্নিদেব এসে দেখে গেছেন। এবারে পবন দেবকে পাঠাচ্ছেন। কে পাঠাচ্ছেন? ইন্দ্র। পবন দেব এসে দেখছেন, না ঠিকই আছে, যেরকম অগ্নিদেব যা রিপোর্ট দিয়েছেন একই। উনি গিয়ে রিপোর্ট দিয়েছেন, আরে না, ব্রজবাসীদের কিছুই হয় নাই, তারা একটা পাহাড়ের নিচে সব পিকনিক করছে। কি করছে? পিকনিক করছে। তখন ইন্দ্র টনক নড়েছে, হায় ভুল হয়ে গেছে। কোথায় ভুল হয়েছে? ভুল হয়েছে কোথায়? কোথায়? বসের কাছে। কোথায় ভুল হয়েছে? ভুল হলো তো হলো, কোথায় ভুল হয়েছে? বসের কাছে। চাকরি যা যায়, এবারে দৌড়াচ্ছেন, দৌড়ে দৌড়ে পিতামহ ব্রহ্মার কাছে গিয়ে ধড়াম করে গিয়ে পড়েছেন। পিতামহ পিতামহ বাসান, আমারে বাসান বাসান বাসান। বলে কি হলো তোমার? বসের কাছে অপরাধ হয়ে গেছে। বলে হায়, তুমি আমার কাছে এসো সাহায্য চাইতে, আমি একটা গবেট, আমি আগে ভুল করেছি, আমি তো জীবনে মুখ দেখাতে পারবো না। বলে কি হবে তাহলে? ব্রহ্মা আগে ভুল করেছেন না? বলে কি হবে তাহলে? কিছু একটা যুক্তি তো দেন। বলে হ্যাঁ, একটা যুক্তি দিতে পারি। আমরা একসঙ্গে বলি, নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। বলে কৃষ্ণ হচ্ছেন নম ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ। ব্রাহ্মণ আর গাভী দেখলে কৃষ্ণ খুব সন্তুষ্ট হয়ে যায়। সেজন্য বাড়িতে গাভী রাখবেন। আমাদের পানিহাটিতে গাভী আছে, গাভী রাখবে, রাখা হবে। রাখবেন না? হ্যাঁ, পরে রাখবো। হ্যাঁ, এবারে আপনার বাড়িতে গাভী না থাকতে পারে, কিন্তু মন্দিরে গাভী থাকবে, আপনারা গাভী সেবা করবেন। আমাদের পুরুষোত্তম মহারাজ বলেন, গাভী হচ্ছেন আমাদের পরিবারের একজন সদস্য। খেতে বসার আগে আপনার প্লেটটা যা খরচা, যে 50 টাকা 40 টাকা, ওই টাকা আপনি তুলে রেখে, যে গাভীও আমার বাড়ির একজন সদস্য, ওই তো টাকা তুলে রাখবেন, মাসের শেষে মন্দিরে পাঠিয়ে দেবেন। তবে তাহলেও আপনার গাই সেবা হবে। তো গাভী এবং ব্রাহ্মণে ভগবান খুব সন্তুষ্ট। তাই একটা কাজ করো, এই স্বর্গের যে গাই আছে না, কি গাই? সুরভি গাই। সুরভি গাই নিয়ে যাবে, নিয়ে গিয়ে সামনে গাইকে দাঁড় করে দেবে। গাইকে দেখলেই কৃষ্ণ সন্তুষ্ট হয়ে যাবেন, আর তখনই অ্যাপ্লিকেশনটা দিয়ে দাও, কাজ হয়ে যাবে। তো সেই ইন্দ্র আসছেন স্বর্গ থেকে, যেখানে আপনারা এই লীলা শুনেছেন, গোবিন্দকুণ্ড, ওখান থেকে প্রায় 21 কিলোমিটার দূরে ইন্দ্রৌলি বলে একটা জায়গা আছে।
ওইখানে নেমেছেন, ওনার বিমান নেমেছে, ওনার বিমান ছিল ঐরাবত, নেমেছেন। ঐরাবত থেকে নিচে নেমে মুকুট খুলে হামাগুড়ি দিতে দিতে গাইর ল্যাজ ধরে, কত দৈন্য দেখেন, এসে কেন চাকরি যায় তো, এসে সুরভি গাইর দুধ দিয়ে ভগবানকে স্নান করিয়েছেন। আর ঐরাবত হাতিতে মন্দাকিনী জল এনেছেন, সেইটা দিয়ে ভগবানকে অভিষেক করিয়েছেন। সেই অভিষেকের জল এখনও আছে কোথায়? গোবিন্দকুণ্ড। চরণামৃত পান করেছেন না? গোবিন্দকুণ্ড, সেই জল এখনো। যে গোবিন্দকুণ্ডে সাক্ষাৎ কৃষ্ণ আছেন, যেখানে মাধবেন্দ্র পুরী বসে জপ করছিলেন, তখন কৃষ্ণ নিজে এসে খাবার দিয়ে গেছিলেন। কৃষ্ণ বলেছিলেন, আরে পুরী, কেন উপবাস করে আছো? কার ধ্যান করছো? আমার গ্রামাতে কেহ না রহে উপবাসী, আমার এই বৃন্দাবনে কেউ উপবাসী থাকে না। কেউ অন্ন আহার করে, কেহ দুগ্ধ আহার, অযাচক জনে আমি দিত আহার। কেউ দুধ মেঘে খায়, কেউ রুটি মেঘে খায়, অন্ন মেঘে খায়, আর যে মেঘে না খায় আমি নিয়ে খাওয়াই। দেখেন বাইরের লোক বলে, যারা ভক্ত নয় তাদেরকে যদি বলি গীতা পড়ুন, হরিনাম করুন, তারা সঙ্গে সঙ্গে পড়ে, বলে গীতা পড়লে পেট ভরবা, বলে না? আমাদের মুরার গুপ্তবাবু ছিলেন, একদিন ক্লাসে বলছেন, আচ্ছা একটা আপনাদের পেট ভরার খুব চিন্তা, একটা কাজ করেন তো, পেট ভরার পরে হরিনাম করবেন, তাহলে আর পেট ভরার চিন্তা থাকবে না। তো প্রশ্ন বলে না, কৃষ্ণ এখানে বলছেন, দেখেন কোন ভক্ত বৃন্দাবনে উপবাসী থাকে না, আমি খাবার দিই। এই প্রমাণ করিয়েছেন। কৃষ্ণ ওখানে আছেন সব সময়, কৃষ্ণ রয়েছেন। তো ইন্দ্র এসে অভিষেক করলেন, গাইকে দেখে ভগবান সন্তুষ্ট, তখন ক্ষমা চাইছেন, আমাকে ক্ষমা করে দিন। কৃষ্ণ বলছেন, ইন্দ্র, আমি শাস্ত্রে দিয়েছি দেবদেবীর পূজার বিধান, কেউ যদি আমার না পূজা করে কমপক্ষে দেবদেবীর পূজা করুক, কেন দেবদেবীরা আমাদের জীবনে যা কিছু প্রয়োজন দেবদেবীরা সাপ্লাই দিচ্ছে। বায়ু বইছে, জল নামছে, সূর্য তাপ দিচ্ছে, তাহলে আমার বাঁচবো কী করে? তাই দেবদেবীর পূজা করুক। তাই বলে তোমার এত সাহস, আমার বাপ তোমাকে পুজো করবে আর বাবার হাতে তুমি পূজা নেবে, এইটা কি আমি ছেড়ে দেব? তখন ইন্দ্র থরথর করে কাঁপছে, সরি ইন্দ্র। তো ভগবান ক্ষমা করে দিলেন। কিন্তু ইন্দ্রের মনে সন্তুষ্ট হলো না। ইন্দ্রের মনে পশ্চাতাপ, অনুতাপ, অনুশোচনা হতে লাগলো, আমি এত বড় একটা ভুল করতে পারলাম। ভগবান এসেছিল আমার বাড়িতে ছোট ভাই রূপে, যখন স্বর্গলোক বলি মহারাজ দখল করে নিলেন, তখন দেবতাদের মা, কি নাম গো? দেবতাদের মা দিতি না অদিতি, দিতির পুত্র দৈত্য, অদিতির পুত্র আদিত্য, অদিতি। অদিতি মাতা তপস্যা করে সন্তান রূপে পেলেন কাকে? বামন দেব। সে বামন, সে ছিল স্বর্গ দেবতাদের ভাই, তাই ইন্দ্রের ভাই, তাই তার আরেক নাম উপইন্দ্র, উপেন্দ্র। আরে ভগবান আমার ঘরে ভাই রূপে, সেই ভগবানকে আমি চিনতে পারলাম না, আমি অপরাধ করলাম। দেখেন ভুল সবাই করে, নাকি শুধু বাচ্চারা করে বলেন তো? না মা বাবারা করে? মা বাবারা সবসময় শাসন করে, এই আর ভুল করবে না, মা আর বই। শুধু কি বাচ্চারা ভুল করে না মা বাবারা করে? সবাই করে। কেন ভুল আমাদের একটা চতুর লক্ষণের ভিতরে একটা, চারটা দোষের ভিতরে একটা দোষ হচ্ছে ভুল করা। হিন্দিতে একটা কথা আছে, আস্তে আস্তে পড়েছেন কিনা, এই যখন আপনারা গোবর্ধন পরিক্রমা আজকে পড়লাম, লেখা ছিল দেওয়ালে, ঠিক গোবর্ধন মার্কেটটা পেরিয়েছি, উদ্ধবকুণ্ড আসার আগে লেখা আছে, ভুল হোনা প্রকৃতি হ্যায়, ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল আমাদের সকলেরই হয়, ভুল হওয়াটা স্বাভাবিক। ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি হ্যায়। কে যদি আপনাকে ভুল ধরিয়ে দেয়, দাদা আপনার এটা ভুল, দিদি আপনি এটা ভুল করেছেন, মেনে নেন। মেনে নেওয়াটা হচ্ছে কালচার, সংস্কৃতি। আর কিছু লোক জেদ আছে না, না আমি মানব না,
এটা কালচার পার্সন নয়, ও সংস্কৃতিযুক্ত, ও ভদ্রলোক বা ভদ্র মহিলা নয়। যদি ভুল করে না মানতে পারে ও ভদ্রলোক না। সেই জন্য বলা আছে ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি হ্যায়। থার্ড লাইন, সুধার লেনা প্রগতি হ্যায়। যদি জীবনে শুধরে নেন যে এইটা আমি ভুল করেছি আর করব না, তাহলে ভক্তি জীবনে আমি প্রগতি। ভুল হোনা প্রকৃতি হ্যায়, মান লেনা সংস্কৃতি হ্যায়, আর সুধার লেনা প্রগতি হ্যায়। তো ইন্দ্র ভুল করেছিলেন, অনুশোচনা করতে লাগলেন, ছি আমি না স্বর্গের ইন্দ্র, স্বর্গের রাজা, এত বড় ভুল কোথায় ভুল, আবার কোথায়? বসের কাছে, বসের চরণে। ছি আমাকে ধিক। এই অনুশোচনা করতে করতে দেখেন, কেউ যদি অনুশোচনা করে তবে সে ভুল শুধরাতে পারবে। আমাদের তো কখনো কখনো মাতাজি 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 প্রভু, কোনো একটা ভক্তি বিকশিত গ্রুপ হোক, নামহট্ট গ্রুপে ঝগড়া লাগে, কোনো প্রভু গিয়ে তার ইনচার্জ গিয়ে সামাল দেয়, মাতাজি আপনার এটা ভুল, আপনি মেনে নেন, প্রভু আপনার ভুল, বা দুই প্রভু ঝগড়া করেছে আপনার ভুল। এখন ইনচার্জ বলছেন, মন থেকে মানছেও না, কিন্তু ইনচার্জ বলছে কিছু করারও নেই, এই দুজনকে বাঞ্ছাকল্প তরু করো। যেহেতু মন থেকে মানছে না, কিন্তু উপর থেকে যেহেতু অর্ডার, সেই জন্য মন্ত্রটাও ঠিক মতো করতে, মুখ থেকে মন্ত্রটাও উচ্চারণ করতে পারে না, যেহেতু অহংকার রয়েছে। তো ও ভুল থেকে উদ্ধার পাবে কি করে? তো ইন্দ্রের মানে অনুশোচনা, অনুশোচনা। ভুল ক্ষমা করে দেওয়ার পরে অনুশোচনা আসবে, মাতাজি সত্যি আমার এরকম আপনার সঙ্গে আচরণ করাটা ঠিক। অনুশোচনা, অনুশোচনা হলে, অনুশোচনা করতে করতে কি করলেন জানেন? বসে থাকলেন না, স্বর্গ থেকে আবার সেই সুরভি গাই নিয়ে নবদ্বীপ গেলেন। নবদ্বীপ গেলেন কলিযুগের শুরুতে। তখন মহাপ্রভু তো 500 বছর আগে এলেন, 537 বছর আগে। আর ইন্দ্র অনেক আগে এসে সেই নবদ্বীপে তপস্যায় বসলেন, গাইকে নিয়ে একটা বিশাল বটক বৃক্ষের নিচে বসে তপস্যা করলেন। আর তার সামনে মহাপ্রভু এসে কীর্তন সহযোগে দর্শন দিলেন। দেবরাজ ইন্দ্র, আপনি এখানে তপস্যা করছেন? বলে প্রভু, আমি যে ভুল করেছি দাপর লীলায় বৃন্দাবনে আপনার চরণে, সেই ভুলের অনুশোচনা আমি দিন রাত শান্তি পাচ্ছি না। অনুশোচনার আগুন আমার ভিতরে দাউ দাউ করে জ্বলছে, আমি মনে শান্তি পাচ্ছে না। তো ভগবান বলেন, আমি তো আপনাকে ক্ষমা করে দিয়েছি। বলছে প্রভু, আপনার মহানতা, আপনি ক্ষমা করেছেন, কিন্তু আমি ক্ষমার যোগ্য নই। এত বড় ভুল আমি কি করে করলাম? তো আপনি কি চাইছেন? না আপনি আবার এই নবদ্বীপে এই কলিযুগে গৌর লীলা করবেন। আমাকে আশীর্বাদ করুন, এই গৌর লীলায় যেন আমি কোনো অপরাধ না করি প্রভু। তখন মহাপ্রভু বললেন, এ আমার গৌর লীলা অবতারে, নবদ্বীপ লীলায় আমি কারোর অপরাধ নেব না। আমার নাম মহাবদান্য অবতার। যার ভিতরে কিঞ্চিত ভক্তি দেখব, তাকে আমি প্রেম পর্যন্ত দিয়ে দেব।